কাশ্মীরের পেহেলগাম হামলা নিয়ে ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনা এখন তুঙ্গে। প্রায় প্রতি রাতে চলছে গোলাগুলি। ভারতের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এবার ভারত ৩৬ ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। ৩০ এপ্রিল সকালে আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। তিনি বলেন, নির্ভরযোগ্য গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। গত সপ্তাহে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই এমন তথ্য সামনে এলো। গত ২২ এপ্রিল পেহেলগামের বৈশরন উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। হামলার জন্য নয়াদিল্লি শুরু থেকেই ইসলামাবাদকে দোষারোপ করে আসছে, যদিও এ বিষয়ে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। পেহেলগামে হামলার পর থেকেই একে অপরের উপর পাল্টাপাল্টি দোষারোপের কারণে দুপক্ষের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বেড়ে গেছে। কাশ্মীরে ওই ভয়াবহ হামলার প্রতিশোধ নিতে একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। মঙ্গলবার ২৯ এপ্রিল চলমান পরিস্থিতি নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রী মোদী উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন। সেখানে তিনি পেহেলগাম হামলার জবাবের ধরন, লক্ষ্যবস্তু ও সময় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন। মোদী বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা করা আমাদের জাতীয় সংকল্প এবং ভারতীয় সেনাবাহিনীর ওপর তার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। ওই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চিফ অব স্টাফ জেনারেল অনিল চৌহানও অংশ নেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, পেহেলগাম ঘটনার সাথে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই। তিনি একথা বলেছেন গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে। তিনি আরও বলেছেন, এই ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের উপর ভর করে ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চাইছে। একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে পাকিস্তান এই হামলা সত্যতা নিরূপণের জন্য বিশেষজ্ঞদের একটি নিরপেক্ষ কমিশন দ্বারা একটি স্বচ্ছ এবং স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তির পথ অনুসরণ করার পরিবর্তে ভারত স্পষ্টতই অযৌক্তিকতা এবং সংঘাতের বিপজ্জনক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। এর পরিণতি এই অঞ্চল এবং তার বাইরেও বিপর্যয় ডেকে আনবে। তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের এ ধরনের সামরিক অভিযানের জবাব নিশ্চিত ও চূড়ান্তভাবে দেওয়া হবে। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।